11.1 শেষ। বই কই? বই দেন। দেখো এখন এখানে শুধু যেগুলা করা হচ্ছে বইয়ের এগুলা করলে হবে না, পরীক্ষায় হচ্ছে বানায় কিন্তু ম্যাথ আসে। ঠিক আছে, বইয়ে নাই, মানে বইয়ে আমাদের এটা ছিল যে 1/a+1/b = 10/x, মানে x ইকুয়াল টু ছিল 10ab ডিভাইড বাই a প্লাস b, এরকম ছিল। এখন উল্টা করে পরীক্ষায় কি আসে, প্রমাণ আসে। কিভাবে করব? নরমালি লসাগু করে দিলেই x এর মান বের করলে হবে। অথবা যে কোনো একটাকেও যদি আমরা সাইড চেঞ্জ করি সেক্ষেত্রে খুব সহজ হবে, করতে পারি। এটা ছাড়াও আরেকটা কাজ করা যায়, যে সেটা হচ্ছে যে উভয় পক্ষে আমরা, মানে এই যে এখানে যারা আছে এদের সাথে হচ্ছে হলো কি টুটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে মাঝখানে দরকার আরেক লাইন করতে পারি, আরেক লাইন লিখলাম, প্রথমে -2 করে নিয়ে আসলাম। আবার বলতেছি, ক্যালকুলেশন কেউ যদি নরমালি লসাগু করে তাও হবে, সেক্ষেত্রে লেন্দি হবে। যে কোনো একটাকে নিয়ে লসাগু করলে আরেকটু ছোট হবে। আর যদি কেউ এইভাবে, এখন আমি যেভাবে করতেছি এভাবে করে, তাহলে আরো ছোট হবে। এখন আছে দুইজন, আছে এই সাথে আছে কত, -2, দুইজনকে -1 করে দিয়ে দিলাম। তাহলে এখানে এক্স কি কাটা যায়, কাটা যাওয়ার পরে 5 এ কত হয়, 10a ডিভাইড বাই হচ্ছে x মাইনাস 5, এই যে ছোট হয়ে যাচ্ছে। এখানেও সেম অবস্থা, x বাদ যায় থাকে কত, 10b ডিভাইড বাই কত, x মাইনাস 5b = 0। এরপরে আমরা লসাগু না করে যদি এখন যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাই, সেটা মাইনাস হয়ে যাবে। ফলাফল স্বরূপ কি হবে, প্লাস কয়টায়, পরীক্ষা দিবে কে? এখানে এই যে এখন বলছে সাইড, মানে কি বলে, দুটাকে দুই পাশে একটা সুবিধা কি, 10 গুলা কি 10 কাটাকাটি করা যায়, তাহলে থাকে কত, a ডিভাইড বাই হচ্ছে x মাইনাস 5a, আর এখানে কি মাইনাস হচ্ছে কি b ডিভাইড বাই কি x মাইনাস হচ্ছে কি 5b। এবার আমরা আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করলে এখানে হয় x মাইনাস হচ্ছে কি 5ab, আর এখানে হচ্ছে কি মাইনাস, মাইনাসটা যে কোনো এর সাথে রাখলে হয়, আমরা এর উপরে রাখতেছি, নিচে রাখলে হবে, উপরে রাখলে কত হবে, -bx, মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস ab। তাহলে এখন x এর মানগুলো যদি একসাথে রাখি, এখানে 5ab প্লাস হচ্ছে 5ab, x কমন গেলে হচ্ছে a প্লাস b, এখানে কত হয় 10ab।
তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10 এবি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস, এটাও প্রমাণ করতে বলতে পারে। এটা প্রমাণ করতে বলে যে এক্স ইকুয়াল টু হচ্ছে 10 এবি ডিভাইড বাই এ প্লাস বি। এটা ছাড়াও এটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে। অ্যাডভান্স লেভেলে গেলে কি করতে হবে? 10 বাই এক্স লাগবে। প্রথমে আমরা যেটা করতে পারি যে এখানে 10টা ভাগ করে নিয়ে আসতে পারি, 10 দ্বারা ভাগ করলাম, তাহলে এ বি ডিভাইড বাই এ প্লাস বি। করার পরে ওরা কি বলছে? উল্টে দিয়ে বলছে। তাহলে বিপরীতকরণ যদি আমরা করি, উপরে চলে আসবে এ প্লাস বি, নিচে হচ্ছে কি এ বি, পাশে সাইড নোট দিয়ে দিব বিপরীতকরণ করে। তো 10 বাই এক্স, এরপরে কি করব? এ বাই এ বি প্লাস হচ্ছে বি বাই এ বি লেখা যায়, তাই না? তাহলে পরের লাইনটা কি হবে? এ কাটা যাবে, বি বি কাটা যাবে, পরে এটা চলে আসবে, বাকি দুই লাইন আমরা নিজেরা পারবো। আমরা যে ম্যাথ করলাম সেটা হচ্ছে অনুশীলনের কি 10 নাম্বার, এবং হচ্ছে উদাহরণের 11 নাম্বারের উল্টা, মানে উল্টা করে পরীক্ষা আসে। এখানে বেশ কয়েকটা ম্যাথ উল্টা করে পরীক্ষা আসে, যেমন অনুশীলনের 11 নাম্বার, 12 নাম্বার, এবং উদাহরণের আরেকটা ম্যাথ আছে, এটা উল্টা করে আসে। আমি একটা আরেকটা ম্যাথ দেখাই দিচ্ছি, এরপরে তোমাদেরকে দুইটা ম্যাথ করতে দিব। এটা লেখা শেষ? বইটা দেখো, বইটা কি ছিল যে এক্স ইকুয়াল টু 4ab বাই a প্লাস b হলে দেখা হচ্ছে এটা 2, আর এখন ওটাতে 2 দেওয়া আছে, এখান থেকে উল্টা প্রমাণটা বের করতে বলছে আর কি, রিভার্স দেওয়া আছে প্রমাণ করা, আর এখন কি প্রমাণ করা যেটা দেওয়া আছে আর এটা প্রমাণ করো। শেষ লেখা?
এটা হচ্ছে 11 নম্বরের কি রিভার্স, যে 11 নম্বর এটা দেওয়া ছিল, এটা কখন করতে বলছে, এখন এটা এখানে। এখন লেখা বন্ধ করে খেয়াল করি, বোর্ড এক্সামও কিন্তু উল্টা করে আসে, এমন না যে স্কুলে পরীক্ষা, বোর্ড পরীক্ষা উল্টা করে আসছে। আমরা এখানে দেখবো যে রুটের ভিতরে বা কিউবিক রুটের ভিতরে কি কি আছে, এম আছে আর ওয়ান আছে, এম আছে আর কি, তার মানে হচ্ছে এম কিউব করে রাখতে হবে, ওয়ান কে নিচে রাখতে হবে, নিচে রেখে তারপরে কি করতে হবে, ঘনমূল করতে হবে। সো এম কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, এদেরকে একসাথে করতে হবে। তাহলে এম কমন গেলে কি হবে, 3x² কি করতে হবে, এই যে এখানে এখানে যে দেওয়া আছে, এর পরের অঙ্ক যেমন আছে যে 2a3b রুটের ভিতরে আছে, তার মানে একটা পার্ট থেকে 2a কমন নিতে হবে, একটা থেকে 3b কমন নিতে হবে, 2a টাকে রাখতে হবে উপরে, 3b রাখতে হবে কি নিচে। তো এখানে হচ্ছে যে এম, যেহেতু m+1, এম রাখতে হবে উপরে, এম উপরে আছে, তাহলে তার নিচে রাখতে হবে শুধু কি ওয়ান, এই জন্য এটা পুরোটাকে আমরা কি করবো, ভাগ করে নিয়ে আসবো নিচে শুধু এম। এরপরে কি করবো, দুজন বিয়োজন করবো, ওই যে m+1 দুজন করলে হচ্ছে 3x² + 1, আর নিচে বিয়োজন করলে কি হবে, x³ + 3x - 3x² - 1 = কি m+1 ডিভাইডেড বাই কি m-1, পাশে অবশ্যই সাইড করে দিবেন। এখন উপরে যেটা আছে এটাকে আমরা সাজায় লিখতে পারি x³ + 3x² + 3x + 1, নিচেরটাকে লিখতে পারি কি x³ - হচ্ছে 3x² + হচ্ছে 3x - 1, উপরে m+1, নিচে হচ্ছে m-1। উপরে কোন ফর্মুলা হয়, ভেরি গুড, আর নিচে এখন দুইটাকে তো একসাথে হোল কিউব লেখা যাবে, যাবে না? এখন আমরা কি করব, যেহেতু এই যে এখানে ঘনমূল আছে, আমরা উপরে কি করব, ঘন হুম, ঘনমূল করব, ঘনমূল করলে কি হবে, m+1 ডিভাইডেড বাই m-1, এটা কিউবিক রুট আসবে। গুণ আর ভাগ থাকলে পাওয়ার কি করা যায়, ডিস্ট্রিবিউট করা যায়। তো উপরে আলাদা করে দিলাম, নিচেও আলাদা করে দিলাম। এরপরে কি করতে হবে, আবার কি করতে হবে, আবার যখন বিয়োজন করতে হবে, তাহলে x এর মান বের হবে।
বাকিটা পারবা? করছো? না আমার পরে দেয়া লাগবে। তাহলে তোমরা যে হচ্ছে যে এই যে 12 নম্বর যেটা আছে এটা প্রশ্ন লেখো না, প্রশ্ন লিখে রাখো। 3bx² - 4x + 3b = 0, যেমন একটা বোর্ড পরীক্ষাও আসছে উল্টা করে। এত হলে দেখাও যে x এর মান হচ্ছে যে এটা। প্রশ্ন লেখ, খাতায় লেখো, সুন্দর করে লেখো, প্রশ্ন লেখো। হুম, 12 নম্বর বলছে যে উল্টা করে প্রশ্ন লেখো, লিখে প্রমাণ করো। এটা পুরোটা কমপ্লিট করছো? বাকিটা আগেরটা কমপ্লিট করছো? পরের পাটি গেট বিন্দু করছো নাকি এক্স মান বের করছো?
পারতেছো? করা হয়ে গেলে এটাও করবা, এটাও বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। আগেরটা পারছো? বুঝতে পারছো আগেরটা?
হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সেকেন্ড বার যোজন বিয়োজন যখন করবা তখন ওখানে লিখে দিবে পুনরায় যোজন বিয়োজন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে 11.1 শেষ। একটা ম্যাথ মনে বাকি আছে লাস্টের, ওটা করে নিও। হ্যাঁ, পারবা যে 20 নাম্বারটা পারবা না? পি বাই কিউ স্কয়ার, ওই যে এ স্কয়ার বি স্কয়ার লিখতে এ বাই বি হোল স্কয়ার লিখবা, তারপর মানটা বসাই দিবা, রুট চলে যাবে, এরপর যোজন বিয়োজন করবা, হয়ে যাবে। 11.2 তে আর সহজ। এটা তো বইয়ে চিটাই পড়ছে। ক খ গ গ, এই যে ছোটবেলার পড়া শুরু হয়েছে, ক খ গ গ। ক এর অংশ, খ এর অংশ। ক আর খ এর অংশ অনুপাত কত? 2:3। তারপরে খ আর গ হচ্ছে কত? 1:2। এরপরে ঘ আর গ হচ্ছে কি 3:2 হবে। সবাই মিলে পাবে হচ্ছে কত? সবাই মিলে পাবে হচ্ছে 300 টাকা পাবে। কত টাকা? 300 টাকা। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যারা রিপিট আছে ওদেরকে সমান করতে হবে। যেমন এখানে ক আছে একবার, খ আছে কয়বার? মোট হচ্ছে সবগুলো হিসাব করলে খ কয়বার আছে? খ দুইবার, গ কে দুইবার। এদেরকে সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে? লসাগু করতে হবে। যেমন খ এর এখানে ভাগ কত? 3 ভাগ, এখানে কত? 1 ভাগ। 3 এর একে লসাগু কত? 3। তাহলে এটাকে তো এক দিয়ে গুণ করতে হবে, এটা যা আছে তাই, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 আর কত? 6 হবে। এবার যদি দেখি গ দেখি, গ এর কি অবস্থা? গ এখানে 6 আর এখানে কত? 6 আর 3 এর লসাগু কত? 6 আর 3 এর লসাগু কত? 6। তো 6 তো আছে, এটা এক দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 অনুপাত কত? 4। এবার হচ্ছে চারটা অনুপাতকে আমরা একসাথে লিখবো, ক খ গ ঘ। কত হবে? 6:4। ধরে হচ্ছে ক এর টাকা হচ্ছে কি 2x টাকা। তাহলে সুতরাং ক এর কত হবে? 3x টাকা। গ এর কত হবে? 6x টাকা। আর ঘ এর কত হবে? 4x টাকা। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল টু কি 300 টাকা। 2 3 5 5 8 6 11 11 15। 15x ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে x এর মান কত আসে? 20। x এর মান কত আসে? 20। তাহলে কয়ের টাকা হচ্ছে কত? 2x। 2 ইন্টু 20, 40 টাকা হবে সে। ক পাবে কত? খ হচ্ছে 3x, তার মানে কি 3 ইন্টু কি 20 ইকুয়াল টু 60 টাকা। গ পাবে কত? সে সবচেয়ে বেশি পাবে, তাই না? 6x। তাহলে 6 ইন্টু 20, এটা হচ্ছে কত? 120 টাকা। আর গ পাবে কত? 4x। 4 ইন্টু 20 ইকুয়াল টু 80 টাকা।
সবগুলো যোগ করে দেখো 300 টাকা হয় কিনা। 80 আর 120 কত? 200 হয়, আর বাকি 40 আর 60 কত হয়? 100 হয়। এরকম। কেউ যদি না ওই ছোটবেলার মতো করে তারটাও হবে, এই যে এরকম। যে ক হচ্ছে কত, নিজেরটা নিজের কত 2, টোটাল অনুপাত কত 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 4 ইন্টু 300, মনে আছে এরকম করছিলাম 6-7 এ ছিল। অনুপাত দিয়ে করলে হবে, ধরে করলে হবে। লেখা শেষ। 3 জন জেলে মাছ ধরছে 690টা, তাদের মাছের অনুপাত কত? 2:3, 2/3, 4/5, তারপরে হচ্ছে 5/6। আমরা যে কাজটা করতে পারি, যদি ভগ্নাংশ থাকে বা এক ধরে করতে পারি, তবে তার আগে কি করা যায় বলেন? 3, 5, 6 লসাগু কত? হুম, কত? 30। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা অনুপাতকে আমরা কি এদের লসাগু দিয়ে গুণ করতে পারি, তাহলে আর ভগ্নাংশ কি থাকবে না, তখন ক্যালকুলেশনটাও কি হবে, সহজ হবে। এটা হচ্ছে 20, তারপরটা কত? 24, 25। তাহলে ধরি প্রথম জেলে মাছ হচ্ছে 20 xt, তাহলে দ্বিতীয় জেলের কত হবে? 24 x, আর তৃতীয় জেলের কত হবে? 25 x। তিনটে যোগ করে কত? 690। বাকিটা তো পারা যাবে।
14 নাম্বার পারবা না? পারবা না? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। গসাগু করো, পারবা? সুন্দর করে বলবা তো। সংখ্যা দুটির লসাগু কত? 5:কি? তাহলে প্রথম সংখ্যা যদি হচ্ছে আমরা ধরি হচ্ছে 5x, দ্বিতীয় সংখ্যা কত? হ্যাঁ, এটা 2 মার্কে আসে, এমসিকিউ তো আসে। তাহলে এই 5x আর 7 এর গসাগু কত? 5x আর গসাগু হচ্ছে x। তোমরা দেখো না, ছোটবেলায় পড়ে আসছো, যখন হচ্ছে কোনো একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করতা, 2 × 2 × 3 ছিল, 2 × 2 × 2 × 5 ছিল। তো গসাগুর সময় কি করতা? যে কমন পার্টটা নিতা, মনে আছে? তো এখানে এই যে 5x মানে কি 5 × x না, 7 × x মানে কি 7 × x। তাহলে গসাগু কত হবে? কমনটা কি? x। তাহলে প্রশ্নের মধ্যে কি হবে? x কি? গসাগু দেওয়া আছে না লসাগু দেওয়া আছে? গসাগু, হ্যাঁ, 4 দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যা কত? 5 × 4 = 20। দ্বিতীয় সংখ্যা কত? 7 × 4 = কত? 28। তারপরে 20 আর হচ্ছে 28, লসাগু বের করবা কত? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 আর হচ্ছে কি 14। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 আর কত? 7। তো দ্বারা 20 ও 28 এর কি লসাগু? লসাগু কত হবে? 2 × 2 × 5 × 7, 4 4 5 20, 140। বুঝতে পারছি? লসাগু হচ্ছে কি মানে কমন আনকমন সবগুলো ছিল একাধিক সংখ্যার মধ্যে। কোন নাম্বার পাবা? করো, এটা আগে লেখো, লেখা শুরু করো।
তো 81 থ্রি ফোর সিক্স, হ্যাঁ ঠিক আছে গুড। 16 নাম্বার কি অবস্থা? কর্মকর্তা। কর্মকর্তা আছে কয়জন? 2 জন। তারপরে হচ্ছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে কত? সহকারী আছে কি? অফিস সহকারী হচ্ছে 7 জন। আর হচ্ছে 3 জন হচ্ছে অফিস সহায়ক। সবই তো একরকম লাগে। অফিস সহায়ক। এখন এখানে দেখছি কি একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায়, এটা যদি 1 টাকা পায়, তখন অফিস সহকারী পায় তার বেতন কি ডাবল। আর পরের জন পায় কত? এরকম। সাপোজ একজন অফিস সহায়কের বেতন 10,000, তাহলে অফিস সহকারীর কত? 20,000। আর কর্মকর্তার হচ্ছে কি 40,000, ব্যাপারটা এরকম। হুম, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে অফিস সহায়ক যে সবচেয়ে কম যেটা আছে সে পায় হচ্ছে X টাকা। এটা তো হচ্ছে হলো 1 টাকা তার বেতন পায় না, মানে এটা একটা উদাহরণ দিল যে যদি 1 টাকা পায় তাহলে ও পাবে 2 টাকা, আর কর্মকর্তা হবে 4 টাকা। বুঝছিস? এটা রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। আমার কথা বুঝছেন? এই 1 টাকার কথা যদি বলে বেতন 1 টাকা দিবে, কেউ জানতে অফিস করবে? তো এখন অফিস সহায়ক পাচ্ছে X টাকা, তখন অফিস সহকারী পাবে কত? 2X টাকা। আর কর্মকর্তা পাবে কত? 4X টাকা। এখন বলতো প্রশ্ন মতে কি হবে? X+2X+4X কত? 1,50,000। ভালো করে দেখো, এখানে তো একজন একজন নাই, এটা তো একজনের বেতন, কিন্তু ওখানে তো আবার ওই যে কর্মকর্তা 2 জন আছে, অফিস সহকারী 7 জন, আর ওই যে কেরানি বা অফিস সহায়ক আছে একজন আছে। বুঝেছি? তাহলে অফিস সহায়ক আছে কত? একজন, একজনই আছে, 1 × X। তারপরে সহকারী আছে কয়জন? 7 জন। কয়জন? ও আচ্ছা, এখানে লেখা হয়নি, 3 জন ছিল না? তাহলে 3 × X। তারপরে হচ্ছে অফিস সহকারী 7 জন, প্রত্যেকের বেতন কত? 2X। আর কর্মকর্তা তো করছে কত? 2 জন, 2 জনের প্রত্যেকের বেতন কত? 4X। এটা মিলে হচ্ছে 1,00,000 কত? 50,000। কে কত বেতন পায়, মানে কে কত বেতন, মানে পার পার্সন বেতন কত? একজন করণিকের বেতন কত? একজন অফিস সহকারী বেতন কত?
কত আসছে মান? 6,000। তাহলে অফিসের আয় হচ্ছে 6,500, 12,000 আর কত? তবে আগে সহজগুলো করে ফেলি আমরা। 19 নাম্বার। 19 নাম্বার হচ্ছে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের কেওড়ার অনুপাত 4:7। সেচের সুবিধা মানে কি, অনেক গ্রাম অঞ্চলে টিউবওয়েল বসায় না অনেক সময়, ডিপ ওয়েল বসে ওখানে পানি দেয়। নর্মালি তো অনেকেই হচ্ছে হলো যখন টিউবওয়েল থাকে না থাকে না তখন কি করে, ন্যাচারালি হচ্ছে হলো যে ডিপেন্ডেন্সি হয়, অর্থাৎ পানি বৃষ্টি হইলে ফসল হবে ডাইরেক্ট, বসে বসে আল্লাহ আল্লাহ করবে, তাই না? তো এখন এখানে হচ্ছে হলো যে ডিপ ওয়েল বসানো হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে সেচের ব্যবস্থা করার পরে ফলন বেশি হয়ে গেছে। আগে ছিল যদি হয়তো 4 মেট্রিক টন, এখন হয় কত, 7 মেট্রিক টন, এরকম আর কি ফসল। কারণ পানি এখন রেগুলার দেওয়া যাচ্ছে। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান হতো, তাহলে সেচের পরে কত হবে? একদম ছোট সহজ অঙ্ক, বুঝছো না বুঝো নাই? তো আগে ধরলাম যে 4x, আগে যদি 4x হয় পরে কত হবে? 7x। পরে মানে ফসল। তো এখন এই 4x দেওয়া আছে কত, এটা আগেরটা না, 304, তাহলে x কত হবে? কত আছে? 76 নাকি? তাহলে পরে হবে কত? তারপরে হবে কত, 7 × 7x ইকুয়াল টু হচ্ছে 7 × 76, এত কি কুইন্টাল উপরে যা আসে। দেখেন 20 নাম্বার যে অঙ্ক দিচ্ছে, ছোট অঙ্ক বাট মজার অঙ্ক দিছে। ধান ও ধান থেকে চালের অনুপাত 3:2, অর্থাৎ ধান যদি আপনার কাছে 3 কেজি থাকে, আপনি ওখান থেকে চাল পাবেন 2 কেজি, বাকিগুলা কেজের ধানের আবরণ ইয়ে থাকে, তাই না? জানেন তো সবাই নাকি? ধানের একটা আবরণ থাকে না, ওই তো আবরণটা খসানোর পরে হচ্ছে হলো বাকিটা চাল থাকে, তাহলে তো যত ধান হবে চাল কি তত হবে? না। এটা বল 3:2, মানে ধান যদি আপনার 3 কেজি থাকে তাহলে চাল হবে পাবেন কত, 2 কেজি। আর গম থেকে কি উৎপন্ন হয়, আটা বা সুজি উৎপন্ন হয়। তো এই গম থেকে যদি 4 কেজি গম থাকে তখন কিন্তু আট সুজি পাওয়া যাবে কত, 3 কেজি। কারণ ওই যে গমের খোসাটা এত বেশি ইয়ে না, ধানের থেকে পাতলা আর কি। 4:3। কোনটাতে লাভ বেশি বলেন তো? ধানের থেকে ইয়ে আসে, বেশি আসে নাকি ইয়ে থেকে? 3/2 আপনি যদি করেন, 2/3 করেন, 66.67%। আর 4/3 করলে কত, 3/4, 75%। তার মানে আপনার এই যে গমের ইয়ে বেশি, এফিসিয়েন্সি বেশি।
কি মনে হয় পারবা না ইনশাল্লাহ?